অনেকদিন পরে কক্সবাজার গিয়ে কি মজা করলাম, কোন হোটেলে থাকলাম, কস্টিং কেমন ছিল, আর আমরা এই ট্যুরে কি খেয়েছি, তার ফুড কেমন লাগলো, কস্টিং কেমন ছিল, আর আমরা কোন কোন জায়গায় ঘুরতে গেলাম সেটা নিয়ে আজকে একটা শর্ট ব্লগ শেয়ার করছি। আমরা ঢাকা থেকে হুন্ডাই এসি কক্সবাজার গিয়েছি, যেটার পার পার্সন টিকেটের প্রাইস ছিল 2000 টাকা। রাত 10:30টায় রওনা দিয়ে সকাল 8টায় আমরা কক্সবাজার পৌঁছে যাই এবং আমরা সাইমন বিচ রিসোর্টে আগে থেকে বুকিং করে রেখেছিলাম, সেখানে চলে যাই। তো ওদের লবিটা বেশ স্পেশিয়াস এবং অনেক বড় ছিল। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। পাশে একটা হোটেলে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলি। তারপর আমরা হোটেলে এসে আমাদের লাগেজ গুলো দিয়ে আমাদেরকে একটা রুম দেওয়া হয়। আমাদের 2টা রুম বুকিং করা ছিল, একটা রুম আমরা পেয়েছি। সাইমনের চেক ইন টাইম ছিল দুপুর 2টা, সো আমরা যেহেতু 10টায় পৌঁছেছি এই জন্য আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। রুমের বেলকনি থেকে ভিউটা এনজয় করে দেন আমি রেডি হয়ে গেলাম। এখন আমরা সাগর পাড়ে যাব। সমুদ্রে পা ভিজানো না পর্যন্ত তো শান্তি লাগে না কক্সবাজার এসে। তো এসে আমরা বের হয়ে গেলাম। বিচের সামনে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম একটা ঘোড়া হাঁটাহাঁটি করতেছিল, আর আমি তো পা ভিজাতে চলে আসলাম। পানিতে না পা ভিজানো পর্যন্ত কক্সবাজার আসার শান্তিটা উপভোগ করা যায় না। আর আমার মেয়েও খুব এনজয় করেছে। এর মধ্যে আমরা কিছু জুয়েলারি কেনাকাটা করছিলাম। বিচ থেকে ঘুরে এসে আমরা সুইমিং পুলে গেলাম, তারপরে আবার রুমে চলে আসলাম। আসতে আসতে তখন প্রায় 2টা বেজে গিয়েছে। এই জন্য আমাদের যে সেকেন্ড রুমটা বুকিং করা ছিল সেটা আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। এরপর আমরা চলে গেলাম সেই বিখ্যাত পৌষিতে লাঞ্চ করার জন্য, যেহেতু দেখি অনেক ভিড়। তার প্ল্যাটার নিয়েছি, লইটা ফ্রাই নিয়েছি, আর কালাভুনা নিয়েছি। কালাভুনার স্বাদটা একদমই ভালো ছিল না। তারপরে রুমে এসে দেখি আমার জন্য একটা সারপ্রাইজ। সাইমনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। তারপরে শাড়ি পরে রেডি হয়ে গেলাম, বিকালবেলা একটু সমুদ্রে শাড়ি পরে পা ভেজাবো বলে। হোটেল রুমে এসে কেকটা কেটে আমরা সবাই মিলে খেয়ে ফেললাম। দেন ওদের একটা মিউজিক শো হয় সন্ধ্যার দিকে, সেইটা কিছুক্ষণ এনজয় করলাম। এরপর আমরা সুগন্ধ বিচে গিয়েছি এবং এখানে যে এই আনারকলি ফলটা না খেলে তো হবেই না। তারপর আমি ফল ট্রাই করে আমরা মার্কেট এক্সপ্লোর করলাম। মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে বিচের ধারে দাঁড়িয়েছিলাম। তারপরে হেঁটে হেঁটে আমরা আবার হোটেলের দিকে চলে আসলাম। এই দিন রাতে আমরা লাইভ ফিশ চুজ করে বারবিকিউ করে খেয়েছি। যেহেতু আমরা শর্ট ট্রিপে গিয়েছি সেহেতু চেষ্টা করেছি সবকিছু ট্রাই করার। তারপর একখান ডাব খেয়ে স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা বাফেট ব্রেকফাস্ট ছিল, ওদের বাফেটটা অনেক ভালো ছিল। বাফেটে প্রায় 150টার মতো আইটেম ছিল, সবগুলো তো খাওয়া পসিবল না, একটু একটু নিয়ে অনেক কিছু ট্রাই করেছি। মধ্যে সবচেয়ে বেশি মজা লেগেছে আমাদের কাছে চিজ অমলেটটা। আমরা চিজ অমলেটটা 2বার নিয়ে ট্রাই করেছি। তারপরে আবার সমুদ্রের ধারে গেলাম, একটু ভিজলাম। তারপর এসে রেডি হয়ে আমরা আজকে বের হব ইনানি বিচের দিকে যাওয়ার জন্য। মেরিন ড্রাইভের রাস্তাটায় যতবারই যাওয়া হয় ততবারই খুবই ভালো লাগে। আর্মিদের একটা নতুন রিসোর্ট হয়েছে, ওখানে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করলাম, ছবি তুললাম। দেন আমরা লাঞ্চ করার জন্য একটা রোড সাইড রেস্টুরেন্ট চুজ করেছি, যেহেতু এটার ভিউটা অনেক সুন্দর ছিল এই জন্য খাবারগুলো কস্টলি ছিল এখানে। তারপর আমরা চলে গেলাম পাটুয়া টেক। এখান থেকে আমরা ভিউটা এনজয় করে আবার রওনা দিলাম সন্ধে হওয়ার আগে। পর হোটেলে এসে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা যদি ডিটেল ব্লগটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ডিটেল ব্লগটা শেয়ার করবো। আল্লাহ হাফেজ, টাটা।